নো ফাইনাল ডিল উইথ ইউএস আনটিল ইসরায়েল এন্ডস অনস্লট এগেইনস্ট লেবানন। একদম ফাইনাল শর্ত দিয়ে দিয়েছে ইরান। তাহলে কি আবার ওয়ার বিগিনস, নতুন করে আবার যুদ্ধের শুরু? মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের মিলিটারি সাইটে সেখানে হামলা চালায়। কুয়েত বলছে আমাদের দিকেও ধেয়ে আসছে একাধিক মিসাইল এবং একাধিক ড্রোন। আজকে আমি এই ছবি আপনাদের দেখাচ্ছি যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজে থেকে এই কথা বলছে যে আমাদের ড্রোন ইরান ভূপাতিত করে ফেলেছে। এরকম সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি ডেমোক্রেটিকদের, যারা ডেমোক্রেটস, তাদেরকে তিনি কটাক্ষ করছেন। এই ভিডিও দেখে কি আপনাদের মনে হয় যে জঙ্গি ঘাঁটি খুঁজে খুঁজে হামলা করছে ইসরায়েল? একের পর এক জনবসতি শূন্য হয়ে যাচ্ছে, হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ভাবেন কিভাবে যে একটা ফাইনাল চুক্তি হবে? পশ্চিম এশিয়ার আকাশে ফের যুদ্ধের কালো মেঘ, ফের মধ্যপ্রাচ্যের ইউএস বেস ক্যাম্পে একের পর এক মিসাইল হামলা ইরানের, আর অন্যদিকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। হঠাৎ করেই পরিস্থিতির এই অবনতি কেন? তার কারণ আমি আপনাদের যে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে লাস্ট আপডেট দিয়েছিলাম সেখানে স্পষ্টতই বলেছিলাম যে এবার একটা ফাইনাল চুক্তি হতে চলেছে, যে ফাইনাল চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুই পক্ষের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের এই দুই পক্ষেরই প্রতিনিধিরা একাধিক বৈঠকে অংশগ্রহণ নিয়েছে, সেটা মুখোমুখি হোক বা ভার্চুয়ালি। আর সেখান থেকেই বেশ কয়েকটি শর্ত পাল্টা শর্তে আটকে রয়েছে ডিল। আর এমত অবস্থায় ইরান জানিয়ে দিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে তারা কখনোই পিছু হটবে না। ঠিক তার পরে পরে মুহূর্তেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন তারা নামিয়ে দিয়েছে, ভূপাতিত করে দিয়েছে। আর এরপরেই শুরু হয় পরবর্তী হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের মিলিটারি সাইটে হামলা চালায়, তার পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পেও হামলা চালায় ইরান। আর অন্যদিকে যা আমি আগেই আপনাদের বললাম, লেবাননে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং নতুন করে এই হামলার ঘোষণা দিয়েছে স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাহলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল লেবাননের যুদ্ধ ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? চলুন শুরু করছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন এন্ডস সিজফায়ার। তাহলে কি যুদ্ধবিরতি খতম? তাহলে কি আবার ওয়ার বিগিনস, নতুন করে আবার যুদ্ধের শুরু? দেখুন, এই যে হামলা পাল্টা হামলা, এর মাঝেই কিন্তু ফের একবার ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $3 বেড়ে গেল। আর এই প্রভাব পড়বে গোটা বিশ্বে। বিবিসির যে হেডলাইনটা আমি রেখেছি সেখানে বলা হচ্ছে ইউএস সেজ ইট স্ট্রাক ইরানিয়ান রেডার সাইটস অ্যাজ কুয়েত রিপোর্টস মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাকস। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমরা ইরানের রেডার সাইটে হামলা করেছি, সামরিক ঘাঁটিতে হামলা করেছি। কেন? তার কারণও মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে। আর অন্যদিকে কুয়েত বলছে আমাদের দিকেও ধেয়ে আসছে একাধিক মিসাইল এবং একাধিক ড্রোন। তাহলে গল্পটা ঠিক কি? বলছে দ্য ইউএস হ্যাজ সেড ইট স্ট্রাক ইরানিয়ান মিলিটারি সাইটস ওভার দ্য উইকেন্ড হোয়াইল তেহরান সেড ইট রেসপন্ডেড বাই টার্গেটিং অ্যান আমেরিকান বেস, মার্কিং দ্য থার্ড নোন এসকেলেশন ইন এ উইক অ্যারাউন্ড দ্য স্ট্রেট অফ হরমুজ। বলছে এই নিয়ে তৃতীয়বার, চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল। প্রথমে আমি শুরুতেই আপনাদের বললাম যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন MQ-1 সেটাকে নামিয়ে নেওয়া হয়েছিল। আর তারপরে পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের মিলিটারি সাইটে সেখানে হামলা চালায়। আর তার প্রত্যাঘাতে ইরানও দাবি করছে যে আমরাও একটা মার্কিন বেসে হামলা চালিয়েছি, যদিও এখনো পর্যন্ত ঠিক কোন জায়গায় তারা হামলা চালিয়েছে এটা ইরান নিশ্চিত করেনি। তবে আমি আপনাদের বলে দেবো। দেখুন, বলছে ইউএস সেন্ট্রাল কমান্ড CENTCOM said it launched self defense strike in response to aggressive Iranian actions। CENTCOM এর বক্তব্য হচ্ছে আমরা আত্মরক্ষামূলক
হামলা চালিয়েছি। তার কারণ ইরান তাদের অ্যাগ্রেসিভ অ্যাকশন দেখিয়েছে। সেটা কি অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ অ্যাকশনটা? সেটা হচ্ছে হুইচ ইট সেট ইনক্লুডেড এ ইউএস ড্রোন বিং শট ডাউন ওভার ইন্টারন্যাশনাল ওয়াটার্স। দেখুন, এই ছবি রণক্ষেত্রের হাতে প্রায় 3-4 দিন আগেই এসে পৌঁছেছিল, যেখানে স্পষ্ট দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে, বলা হচ্ছে যে দেখুন, আমাদের আকাশ সীমায় ঢুকে পড়েছিল একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন, আর সেই ড্রোনটাকে আমরা ভূপাতিত করি। এই ছবি যদি তখনই আমি আপনাদের দেখাতাম, অনেকেই বিশ্বাস করতেন না। সেই কারণে আজকে আমি এই ছবি আপনাদের দেখাচ্ছি, যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজে থেকে এই কথা বলছে যে আমাদের ড্রোন ইরান ভূপাতিত করে ফেলেছে। এই যে, আর সেটা তারা দাবি করছে সেটা নাকি ইন্টারন্যাশনাল ওয়াটার্স ছিল, আন্তর্জাতিক জলসীমা ছিল, ওটা কোনো ইরানের পার্সোনাল আকাশ সীমা ছিল না, ব্যক্তিগত আকাশ সীমা ছিল না বলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে। যদিও ইরান যা দাবি করছে সেটাও আপনাদের জানাবো। বলছে ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস said it had targeted an airbase used by US forces for an attack on southern Iran without specifying the location. সাউথার্ন ইরানে হামলার পরেই ইরানের IRGC তারা দাবি করছে যে আমরাও ইউএস ফোর্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্স রয়েছে এমন বেস ক্যাম্পে আমরা হামলা চালিয়েছি এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। সেটা কোথায়? সেটা হলো মিনওয়াইল কুয়েত কিন্তু নিজে থেকে জানাচ্ছে হুইচ হোস্ট এ ইউএস বেস সেট ইটস এয়ার ডিফেন্স সিস্টেম ওয়াজ কনফ্রন্টিং হস্টাইল মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাকস উইদাউট প্রোভাইডিং ফার্দার ডিটেল। তারা বেশি কিছু খোলসা করে না বললেও কুয়েত এটুকু জানিয়েছে যে আমাদের দিকেও ভুরি প্রতিশোধমূলক মিসাইল ড্রোন ধেয়ে আসছে, আর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তার মধ্যে বেশ কিছু প্রতিহতও করেছে। কুয়েত বলছে আমরা সব কটাই প্রতিহত করেছি, কিন্তু ইরান বলছে ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসে হামলা চালিয়েছে সেখানে বেশ কিছু মার্কিন সেনা আহত হয়েছে। এবার গল্পে আসি যে কোন, এই যে দেখুন, এটা হচ্ছে ইরানিয়ান সেই সামরিক ঘাঁটি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই হচ্ছে সেই MQ-1 ড্রোন যেটা ভূপাতিত করেছে ইরান বলে ইরান দাবি করছে। ইরানের দাবিটা হচ্ছে ইরান সেজ ইট শট ডাউন ইউএস মিলিটারি ড্রোন অ্যাবভ দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স। তারা বলছে এই জলসীমাটা আমাদের মধ্যে ছিল, আমাদের আকাশ সীমায় ছিল, সেই কারণেই আমরা এই ড্রোনটা ভূপাতিত করেছি, যে ছবি আপনাদের আগেও দেখালাম, এখনও দেখতে পাবেন। ছবিটা দেখুন, এবং এক একটা পার্টস প্রায় আলাদা হয়ে গেছে, সমুদ্রের কিনারায় পড়ে রয়েছে, সমুদ্র সৈকতে পড়ে রয়েছে, যে ছবি ইতিমধ্যে গোটা বিশ্ব জুড়ে ভাইরাল। এ তো গেল ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের গল্প। এবার আপনাদের দেখাই ইসরায়েল আর লেবাননের গল্প। দ্য গার্ডিয়ান করছে নেতানিয়াহু অর্ডার্স ইসরায়েলি বম্বিং অফ সাউথার্ন বেরুতে অনবরত বম্বিং করার জন্য ইতিমধ্যেই অর্ডার দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলছে থাউজেন্ডস লিভ হোমস আফটার ইসরায়েলি মিলিটারি instructed to strike terrorist targets in largest escalation of war since ceasefire. প্রথমত আপনাদের বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সিজফায়ার সম্পন্ন হয়েছিল গত 8ই এপ্রিল, তার 9 দিনের মধ্যেই 17ই এপ্রিল কিন্তু লেবাননের সঙ্গেও ইসরায়েলের একটি যুদ্ধবিরতি স্বাক্ষর হয় বলে গোটা বিশ্ববাসীকে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফোনে জানিয়েছিলেন আমি কথা বলেছি, লেবাননের যে প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলেছি, ইসরায়েলের যে বিবি নেতানিয়াহু তার সঙ্গে কথা বলেছি। আচ্ছা, কথা বলে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আপাতত লেবাননে কোনো হামলা চালাবে না ইসরায়েল, আর ইসরায়েলও কোনো হামলা চালাবে না হিজবুল্লাহ, এমনটাই তিনি বলেছিলেন। কিন্তু দেখুন, বেঞ্জামিন নেতানিয়াহু হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য ইসরায়েলি মিলিটারি টু বোম দ্য সাউথার্ন সার্ভিউট বাই বেরুত, দ্য মোস্ট সিরিয়াস এসকেলেশন অফ ইসরায়েলস ওয়ার ইন লেবানন সিন্স দ্য সাপোজড সিজফায়ার ওয়াজ অ্যানাউন্সড অন 17 এপ্রিল। 17ই এপ্রিল এই ঘোষণার পর থেকে কিন্তু দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা দিয়ে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু, এবং তিনি ঘোষণা দিয়ে বলেছেন তার মিলিটারিকে বলেছেন যে এবার যত খুশি বোমা ফেলো। কোথায়? দক্ষিণ লেবাননে, বেরুতে। দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাটস এই মুহূর্তে
বেঞ্জামিন নেতানিয়াহু তো এই অর্ডার দিয়েইছে। আর ইসরায়েল কাটস এই মুহূর্তে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, সেইড অন মন্ডে দে হ্যাড গিভেন ইনস্ট্রাকশন টু স্ট্রাইক টেররিস্ট টার্গেটস ইন দ্য সাউদার্ন সুবুর্ড ফর what they called repeated and ongoing violations of the ceasefire by হিজবুল্লাহ। তার বক্তব্য, ইসরায়েল কাটস তার বক্তব্য যে হিজবুল্লাহই তো এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তারাই তো সবার আগে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা শুধু টেররিস্ট টার্গেট করছি। যেখানে যেখানে হিজবুল্লাহ, মানে হিজবুল্লাহকে তারা জঙ্গি বলে, যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি আমরা দেখতে পাচ্ছি শুধু সেখানে সেখানে হামলা করছি। কিন্তু একবার ভিডিওগুলো একবার দেখুন আপনারা, এই ভিডিও দেখে কি আপনাদের মনে হয় যে জঙ্গি ঘাঁটি খুঁজে খুঁজে হামলা করছে ইসরায়েল? একের পর এক জনবসতি শূন্য হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে একের পর এক বহুতল। এই ছবি কিন্তু মনে করিয়ে দেয় গাজার ছবিটাও। এবার আসুন, বলছে ফাইটিং বিটুইন ইসরায়েল অ্যান্ড হেজবুল্লাহ হ্যাজ নট স্টপড ডিসপাইট দ্য 17 এপ্রিল সিজফায়ার অ্যান্ড ইসরায়েলি স্ট্রাইক হ্যাভ কিল্ড মোর দ্যান 800 পিপল ইন লেবানন সিন্স দ্য অ্যানাউন্সমেন্ট। বলছে দেখুন 17 এপ্রিল যে সিজফায়ার ঘোষণা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপর থেকে লেবাননে 800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারা সাধারণ মানুষ, না কোনো হিজবুল্লাহর সদস্য। এবং এদেরকে কারা মেরেছে? এদেরকে মারা হয়েছে ইসরায়েলি স্ট্রাইকে। তার মানে বোঝাই যাচ্ছে যে ওই যে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পের, তাতে কোনো কর্ণপাত করেননি বেঞ্জামিন নেতানিয়াহু। এবং অনবরত ইসরায়েলি আইডিএফ হামলা চালিয়ে গিয়েছে লেবাননে, বিশেষ করে দক্ষিণ লেবাননে, এবং সেখানে একের পর এক বাড়ি, একের পর এক বহুতল গুড়িয়ে দিয়েছে। যেখানে এখনো পর্যন্ত 17 এপ্রিলের পর থেকে, মানে ভাবুন যখন যুদ্ধবিরতি চলছিল সেই সময়ে মোট 800 জনের মৃত্যু হয়েছে। আর ইদানিং সাম্প্রতিককালে এই হামলা, যে ছবি আপনারা দেখালাম, সেই হামলাতে এখনো পর্যন্ত প্রায় 1000 জনেরও বেশি তারা নিজস্ব বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং শোনা যাচ্ছে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে এই ইসরায়েলি হামলাতে। দেখুন, হেজবুল্লাহ হ্যাজ টার্গেটেড ইসরায়েল ট্রুপস ইন সাউথার্ন লেবানন অ্যান্ড দ্য রিসেন্ট ডেজ লঞ্চড রকেটস টুয়ার্ডস নর্থার্ন ইসরায়েল। এবং হিজবুল্লাহ কিন্তু বসে নেই, তারাও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে এবং নর্দার্ন ইসরায়েলে তারা একের পর এক রকেট হামলা করছে। আর এমন অবস্থায় দাঁড়িয়ে যখন ল্যাজে গোবরে হয়ে গেছে, যে ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে পর্যন্ত বলেছিল যে আমরা একটা ফাইনাল চুক্তির মধ্যে আছি এবং ইরান চায় একটা ফাইনাল চুক্তি হোক, সেই ডোনাল্ড ট্রাম্প এখন তিনি বলছেন, ট্রাম্প হিটস আউট অ্যাট চিরপিং ক্রিটিক্স অ্যাজ ইউএস অ্যান্ড ইরান লঞ্চ ফেস ওয়েভ অফ স্ট্রাইক। তিনি এখন তাদেরকে যারা সমালোচনা করে তাদের সমালোচনায় ব্যস্ত এখন ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন? বলছে চিরপিং। দেখুন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন মন্ডে lashes out at critics as a potential agreement with Iran remains elusive, saying that Tehran really wants to make a deal and that it will be good one for the US and its allies. তিনি কিন্তু তারপরেও বলছেন যে রিয়েলি ইরান কিন্তু সত্যিকারেরই একটা চুক্তি চায় এবং এই চুক্তি হয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অনেক ভালো এবং তাদের অ্যালাইজের পক্ষে অনেক ভালো। বলছে হিজ কমেন্টস কাম অ্যাজ এয়ার স্ট্রাইক দিস বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান রিজিউম over the weekend with the each side claiming have hit military targets near the strategically vital state of Hormuz, a waterway that typically handles around 20% of world global oil traffic. তিনি যে সময় কথাটা বলছে ঠিক সেই সময় আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে গিয়েছে স্টেট অফ হরমুজে। এবং সেই স্টেট অফ হরমুজ লাগোয়া যে বলছে মিলিটারি সাইডে হামলা করেছে বলছিল না, এই যে মিলিটারি সাইডে হামলা করেছে সেটা কিন্তু স্টেট অফ হরমুজেরই একদম ধারে কাছে। সেই সমস্ত জায়গাতেই কিন্তু হামলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে। এবং এরকম সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি ডেমোক্রেটিকদের, যারা ডেমোক্রেটস তাদেরকে তিনি কটাক্ষ করছেন। বলছে তারা তো সমালোচনা করছে, এই তো আমাদের যুদ্ধবিরতি হয়ে গিয়েছিল, এই তো একটা ফাইনাল ডিল হয়ে যাচ্ছিল, তাদের জন্যই আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল। ভাবুন একবার, ভাবুন। বলছে ইরান রিয়েলি ওয়ান্টস টু মেক এ ডিল অ্যান্ড ইট উইল বি গুড ওয়ান ফর ইউএসএ অ্যান্ড দোজ দ্যাট দ্য উইথ আস, ট্রাম্প সেড ইন এ ট্রুথ সোশ্যাল পোস্ট। তিনি আবারও একটা ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন যে হ্যাঁ, ইরান সত্যিকারেরই তারা একটা চুক্তি চায় এবং সেই চুক্তি আমাদের পক্ষেই হবে এবং সেই চুক্তি আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের পক্ষেই হবে, মানে ইসরায়েলের পক্ষে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে হবে এবং তাদের সঙ্গে যারা রয়েছে আব্রাহাম অ্যাকর্ডস যাদেরকে একসঙ্গে হওয়ার কথা তিনি বলেছেন,
বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্প রয়েছে সেই সমস্ত দেশ সহ পাকিস্তান, কেন বলছি পাকিস্তানকেও বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যে আমাদের অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে হবে, বুঝতে পারছেন? আর যখন তাকে রুবিওর পাশে দাঁড়ানো অবস্থায় ইশাকদারকে সেই প্রশ্ন করা হয়, তিনি মাথা নাড়ান, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তার পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে তিনি দোয়াজলা কথাবার্তা বলেন। সেই বিষয়টা আপনার কাছে পরিষ্কার করবো, সেটা একটা অন্য বিষয়, আপনাদের কাছে আমি নিয়ে আসবো অবশ্যই। কিন্তু আজকে যে আপডেট দিচ্ছি সেখানে আপনাকে বুঝতে হবে যে পাকিস্তান টোটালি ব্যর্থ। 8ই এপ্রিল যুদ্ধবিরতি একটা কায়েম করা হয়েছিল, যদিও ভঙ্গুর, তারপর থেকে একাধিক ছোটোখাটো মাঝারি সেজো সমস্ত হামলা চলছিল। পাকিস্তান ছোটো জগন্নাথ হয়ে বসেছিল এবং দর্শক হয়ে মজা নিচ্ছিল। কখনো ইরানকে তাদের নিজস্ব বিমানবন্দর ব্যবহার করার পরামর্শ দিয়েছিল, পারমিশন দিয়েছিল, আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছিল যে ইরানের বন্দর থেকে আসা যে কোনো জাহাজ যাতে না আসে সেই ব্যবস্থা আপনারা করুন। দোয়াজলা, এখনও তারা দোয়াজলা গেম খেলে যাচ্ছে। যখন সবার সামনে রুবিওর সামনে দাঁড়ানো অবস্থাকে প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ আছি। যখন তিনি তার সামনে নেই তখন তিনি বলেন না নেই আব্রাহাম অ্যাকর্ডসে নেই। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে এবং এই খারাপের জন্য দায়ী হয়ে থাকবে সারা জীবন বিশ্ববাসীর কাছে কুনজর পেয়ে থাকবে এই পাকিস্তান, এই আসিম মুনিরের পাকিস্তান, এই ইসাকদারের পাকিস্তান, এই শেহবাজ শরীফের পাকিস্তান। আজ সেই পাকিস্তানের জন্যই কিন্তু এই ধরনের দৃশ্য আবার দেখতে হচ্ছে। দেখুন এবার আপনাদের দেখাই ইরান কি বলছে। দেখুন এই মুহূর্তে একটা খবর মার্কেটে ছড়িয়ে গেছে যে ইরানের প্রেসিডেন্ট তিনি নাকি পদত্যাগ করে দিয়েছেন। বিশেষ করে পাকিস্তানে আপনি এই সমস্ত কথাবার্তা পাবেন, তাদের প্রত্যেকটা মিডিয়া এই খবর ছেপে দিয়েছে। কেন জানেন? তার কারণ ইরানের মোটিভেশন সেটাকে ডাউন করে দেওয়া, ইরানের যে আগ্রাসন সেটাকে ডাউন করে দেওয়া, এটাই হচ্ছে পাকিস্তানের ছল। সেই কারণে আমি বলি পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে, তারা কখনোই মধ্যস্থতাকারী হতে পারে না। দেখুন গালিফাফ সেজ ব্লকেট লেবানন অ্যাটাকস হাউ সো ইউএস ভায়োলেটিং সিজফায়ার। গালিবাফ এই মুহূর্তে ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি বলছেন ইরান পার্লামেন্টারি স্পিকার said Monday that US naval blockade and Israeli attacks in Lebanon showed US non-compliance with the ceasefire. Mohammad Bagher Ghalibaf accused Israel of committing war crimes in Lebanon and said Washington was responsible for this situation. Every choice has a price and bill comes due. It will all fall into place, he wrote X. তিনি এক্সে লিখেছেন যে এর জন্য কিন্তু দায়ী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। তার কারণ ইসরায়েল যেভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, 17 এপ্রিল যুদ্ধবিরতির পরও তারা হামলা চালিয়েছে, এবার তো সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করে হামলা চালাচ্ছে, তার ঘোষণা অনুযায়ী হামলা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন হারমুজে ব্লকেট করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে লেবাননে হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ভাবেন কিভাবে যে একটা ফাইনাল চুক্তি হবে? ডোনাল্ড ট্রাম্প তিনি ভাবেন কিভাবে যে ইরান তার দেওয়া শর্তে রাজি হয়ে যাবে? তাই তিনি এখানেই বলেছেন যে এই কারণেই ডিলটা কিন্তু হচ্ছে না, আর তারাই কিন্তু সিজফায়ারটাকে লঙ্ঘন করছে। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে এর গোটা দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে। দেখুন এরপরে প্রেস টিভি করছে ইরান ড্রজ রেড লাইন, নো ফাইনাল ডিল উইথ ইউএস আনটিল ইসরায়েল এন্ডস অনস্লট এগেইনস্ট লেবানন। একদম ফাইনাল শর্ত দিয়ে দিয়েছে ইরান, এর ওপরে আর কোনো কথা হবে না। আপনারা আসুন সরাসরি বলুন যে লেবাননে আর হামলা হবে না, আপনারা আসুন সরাসরি বলুন যে ইরানে আর হামলা হবে না, তাহলে আমরা ডিলে যাব। তার আগে কোনো ডিলে যাব না, পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানের ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন ইসমাইল বাখায়। এবার আসছি ইরানের প্রেসিডেন্ট তিনি কিভাবে ঠিক পদত্যাগ করলেন। দেখুন রবিবার ইরান ইন্টারন্যাশনালে একটি এক্সক্লুসিভ খবর ছাপা হয়, যেখানে বলা হয় ইরানস প্রেসিডেন্ট অফার রেজিগনেশনস সাইটিং টোটাল টেক ওভার বাই আইআরজিসি কমান্ডার্স। তিনি যে শুধু পদত্যাগ করেছেন তা নয়, তার পদত্যাগের কারণ হচ্ছে যে ইরানে নাকি আইআরজিসির কমান্ডার্সের টেক ওভার হয়ে গেছে, সেখানে নাকি সরকার বলে আর কিছু নেই, প্রেসিডেন্টের আর কোনো মান মর্যাদা নেই, আইআরজিসি টেক ওভার করে নিয়েছে। আর সেই কারণে প্রেসিডেন্ট তিনি অপমানিত হয়েছেন এবং এই অপমানিত হওয়ার পর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মোস্তফা খামেনির কাছে। এটাই লেখা রয়েছে এখানে, যদিও আমি পুরো আর্টিকেলটা রাখিনি, শুধু হেডলাইনটা রেখেছি। হেডলাইনটা দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ঠিক কী আর্টিকেল সেখানে ছাপা হয়েছে এবং পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এটুকুও
যে মোস্তফা খামেনি এখনও তার পদত্যাগপত্র জমা নেননি, মানে সাইন করেননি, রিসিভ করেননি। আর এই খবর আপনি এখন দেখতে যান, পাকিস্তানে 6 লাভ হয়ে গেছে, যে ইরান তো হেরে গেছে, ইরান হার স্বীকার করে নিয়েছে। কেন? প্রেসিডেন্টও পদত্যাগ দিয়ে দিয়েছে। দেখুন, তাসনিম নিউজ তারা কনফার্ম করছে, সাইটিং অ্যান ইনফর্মড গভর্নমেন্ট সোর্স, দ্য IRGC affiliate Tasnim News Agency reported that the president has not resigned and continues to carry out his duties. বলছে তিনি কোনো মতেই পদত্যাগ করেননি এবং তিনি তার কর্তব্য পালন করে যাচ্ছেন। আর কি বলছে? সেপারেটলি সৈয়দ মেহেদি তাওয়াতেই, ডেপুটি হেড অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন অ্যাট দ্য প্রেসিডেন্ট অফিস, প্রেসিডেন্ট অফিসের মুখপাত্র বলতে পারেন তাকে, অলসো ডিসমিসড দ্য ইরান ইন্টারন্যাশনাল রিপোর্ট ইন এ পোস্ট অন এক্স। তিনি তার এক্সে ইরান ইন্টারন্যাশনাল এই যে রিপোর্ট করেছিল, এক্সক্লুসিভ রিপোর্ট, সেটাকে ডিনাই করে। আর তিনি বলেন, অ্যান্ড সেড দ্যাট পেজেশকিয়ান উড নট স্টেপ ব্যাক ফ্রম সার্ভিং দ্য পিপল। বরং তিনি বলছেন যে পেজেশকিয়ান ইরানবাসীকে যে পরিষেবা তিনি দিয়ে থাকেন, সেই পরিষেবা থেকে তিনি এক স্টেপও পিছু হটেননি। আর এর পরেই পেজেশকিয়ান তিনি তার টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন, যেখানে তিনি লেখেন, কনফ্রন্টিং মেজর চ্যালেঞ্জেস উইদাউট এন্ডিউরিং হার্ডশিপ ইজ ইম্পসিবল। বলছে প্রতিকূলতা না আসলে, চ্যালেঞ্জ না আসলে তার মোকাবিলা করার যে একটা সার্থকতা, সেটা আপনি বুঝতে পারবেন না। ক্রসিং দিস রক অ্যান্ড উইন্ডিং প্যাথ ইজ অনলি পসিবল থ্রু পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড কোঅপারেশন। বলছে এইগুলোই হচ্ছে মূল অস্ত্র, যেটা মানুষকে অ্যাওয়ারনেস করা, মানুষের সঙ্গে আরও সম্পর্ক মজবুত করা, তাদেরকে সচেতন করে তোলাই হচ্ছে মেন কাজ, যাতে কোনো রকম গুজবে কান দেবেন না। তার মেন কথাটা হচ্ছে এটাই, গুজবে কান দেবেন না। ইরান ইন্টারন্যাশনাল অনেক কিছু ছাপতে পারে, তার কারণ হচ্ছে এটা পাকিস্তান ফান্ডেড রয়েছে, ISI মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ডও রয়েছে, তাই সেই সমস্ত খবরে আপনি নজরপাত করবেন না বলে একদম পরিষ্কার জানানো হয়েছে। উই মাস্ট এক্সপ্লেন দ্য এক্সাইটিং রিয়েলিটিস টু পিপল সো দ্যাট অল সেগমেন্টস অফ সোসাইটি পার্টিসিপেট ইন সলভিং। বলছে আমরা সব কিছু এক্সপ্লেন করতে পারি, সত্যিটাই সাধারণ মানুষকে তুলে ধরবো। তার কারণ হচ্ছে এটাই, যাতে সাধারণ মানুষ এই সমস্যার সমাধানে একসঙ্গে এগিয়ে আসতে পারে। আর ইতিমধ্যেই মনে আছে, ইরানে এই যুদ্ধ শুরু হওয়ার আগে বিশাল বিক্ষোভ হচ্ছিল, সেখানে 3 জনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সঙ্গে CIA এবং ISI এর ইন্ধনও খুঁজে পাওয়া গিয়েছে। এবার বলুন পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, আসলে পাকিস্তানই এই যুদ্ধ টিকিয়ে রেখেছে। আমি বলবো পাকিস্তানই এই যুদ্ধ করিয়ে চলেছে। আর আজ যদি গোটা বিশ্ব এই যুদ্ধের প্রভাব পড়ে, গোটা বিশ্বে আজ যদি গোটা বিশ্ব জ্বালানির জন্য দগদগে হয়ে ওঠে, জ্বালানির অভাবে, জ্বালানির চাহিদা যদি না মেটে, তার জন্য ওয়ান অ্যান্ড অনলি এই দক্ষিণ এশিয়ায় দায়ী হচ্ছে পাকিস্তান। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তো রয়েইছে। আশা করি বোঝাতে পারলাম। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। কেন আমি বলছি যে হঠাৎ করে এই যুদ্ধবিরতি শেষ হয়ে গেল আর নতুন করে যুদ্ধ শুরু হলো? যদি আপনি আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার মূল্যবান বক্তব্য, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।